আন্তর্জাতিক যোগাসনে সিঙ্গুরের গর্ব নেহা বাগ। সিঙ্গুর প্রতিকূলতা পেরিয়ে যোগাসনে একের পর এক সাফল্য অর্জন করে সিঙ্গুরের মুখ উজ্জ্বল করছেন বেরাবেরির কন্যা নেহা বাগ। ছোট বয়স থেকেই যোগাসনের প্রশিক্ষণ শুরু তার। প্রশিক্ষক গৌরাঙ্গ সরকারের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক সাফল্য অর্জন করেছেন তিনি। থাইল্যান্ডে আয়োজিত এশিয়ান যোগা চ্যাম্পিয়নশিপে সাফল্যের পর 2023 সালের দুবাই বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন নেহা। বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত বঙ্গমৈত্রী আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতাতেও তার সাফল্য নজর কাড়ে। সেখানে দুটি বিভাগে সোনার পদক এবং চ্যাম্পিয়ন রাউন্ডে রানার্স আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। পরবর্তীতেও আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের ধারা বজায় রেখেছেন সিঙ্গুরের এই যোগাসন প্রতিভা। যোগা ওয়ার্ল্ড কাপে সিনিয়র বিভাগে একাধিক পদক জয়ের খবরও প্রকাশিত হয়েছে। প্রতিকূল আর্থিক পরিস্থিতির মধ্যেও অনুশীলন ও প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন নেহা। নেহার লক্ষ্য ভবিষ্যতে আরও আন্তর্জাতিক সাফল্য অর্জন করা এবং দেশের হয়ে অলিম্পিকের মঞ্চে প্রতিনিধিত্ব করা। তার এই সাফল্যে গর্বিত সিঙ্গুরবাসী। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের খরচ বহন করতে সরকারি সহায়তা পেলে তার প্রতিভা আরও বিকশিত হবে বলে মনে করছেন তার কোচ ও শুভাকাঙ্ক্ষীরা। প্রথমেই বলি আমার নাম নিহাবা। আমি যখন আমার 3.5 বছর বয়স ছিল তখন আমি আমার যোগাসন শেখা শুরু করি। প্রথমে আমার কাকা আমাকে যোগাসনে ভর্তি করে, কাকা মা বাবা বাড়ি থেকে। তারপর আস্তে আস্তে যখন আমার বয়স বাড়ার সাথে সাথে আমি ডিস্ট্রিক্ট, স্টেট, বেঙ্গল লেভেলে কম্পিটিশন করি। তারপর আমি আস্তে আস্তে ন্যাশনাল লেভেল যাই। 2022 সালে আমি আমার প্রথম ইন্টারন্যাশনাল কম্পিটিশন করি থাইল্যান্ডে। তার জন্য আমি আমার স্যার গৌরব সরকারকে ধন্যবাদ জানাতে চাই। সেখানে আমার দুটো গোল্ড আর দুটো সিলভার হয়েছিল। তারপর ট্রেনিংটা তোমার শুরু হয়েছিল যেটা গৌরাঙ্গ স্যারের হাতে হ্যাঁ, ফার্স্ট তারপর আমি ওই যে আমার ইন্টারন্যাশনাল খেলা শুরু হলো, তারপর থেকে আমি নানা রকম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এইসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে থাকি। থাইল্যান্ড থেকে ফেরার পর আমি গিয়েছিলাম পাঞ্জাবের কার্নালে। ওখানে আমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ছিল। ওখানে আমি 4টে গোল্ড, একটি সিলভার মেডেল পেয়েছিলাম। 2023-এ আমি গিয়েছিলাম বাংলাদেশে ঢাকাতে। ওখানে আমার দুটো গোল্ড এবং চ্যাম্পিয়ন রাউন্ডে ফার্স্ট রানার আপ ট্রফি হয়েছিল। তারপর আমি 2023-এ আবার থাইল্যান্ডে গিয়েছিলাম। ওখানে আমার চ্যাম্পিয়ন রাউন্ডে ফার্স্ট রানার আপ হয়েছিল আর 4টে গোল্ড মেডেল হয়েছিল। এইসব খেলার পরে আমি 2024 সালে গিয়েছিলাম দুবাই। দুবাইয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং আমার 4টে গোল্ড মেডেল হয়েছিল। এবং এই যে লং জার্নি এবং এখনো চলছে, নিশ্চয়ই তুমি এটাকে খুবই ভালোবাসো, তার জন্য তুমি এতদিন এগোতে পারছো। আর এর সাথে সাথে পড়াশোনাও তো চালিয়ে যেতে হচ্ছে। পড়াশোনা বলতে যখন আমি খেলতাম তখন আমি কলেজে পড়তাম। আমার কলেজের নাম হচ্ছে হাওড়া নরসিংহ কলেজ। তো কলেজ থেকে আমাকে খুব সাপোর্ট করেছিলেন স্যারেরা, ম্যামেরা, প্রিন্সিপাল ম্যাম। এমনকি আমি যে খেলতে যেতাম ওখানে খেলতে যাওয়ার একটা কষ্ট থাকে, যে ট্রেনিং ফি বা যাওয়া একটা আমার কলেজ থেকে হেল্প করেছিল ওনারা। তো পড়াশোনার দিকেও তাই আমাকে খুবই সাহায্য করেছিলেন। আমি খেলার সাথে সাথেই আমার কলেজটা কমপ্লিট করেছি। এখন বর্তমানে আমি নিজেও আমার স্যারের কাছে ক্লাস করি, প্লাস আমার বাড়িতে আমি শেখাই ছোট থেকে বাজার। বাড়ির লোকে খুব যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। আমার বাড়িতে মা, বাবা সবাই খুব সাপোর্ট করে। অনেক স্ট্রাগলের মতো দিয়ে নেওয়া যেতে পেরেছি এই পজিশনটা করার জন্য। মা খুব স্ট্রাগল করেছেন, রাতে কম্পিটিশন থেকে বাড়ি আসা, আমার সাথে ঠিক রোড থেকে যাওয়া, হয়তো এমন জায়গাতেও অপেক্ষা করেছি লাস্ট ট্রেনে বাড়ি এসেছি, বা কখনো হাওড়া স্টেশনে থাকতে হয়েছে, খেলা শেষ পর্যন্ত অনেক দেরি হয়ে গেছে, ট্রেন নেই। সেই সময় মা সবসময় আমার সাথে আছে। এখনো এখন করে যাচ্ছে। হুম, এখনো তারপরে থেকে তোমার কিভাবে এগুলো একটু বলো। তারপরে স্টেপে এবার আমি যেহেতু এখন ঢাকা গিয়েছিল বলতে, হ্যাঁ, তারপর বাংলাদেশের ঢাকা থেকে পাঞ্জাব গিয়েছিল, তারপর পাঞ্জাব গিয়েছি। তারপর তারপর 2024-এ আমি দুবাই গিয়েছিলাম। দুবাই থেকে আসার পর আমার উত্তরাখণ্ড ন্যাশনাল ছিল,
খেলা আমার এখনো আছে, মানে শুধু চালু আছে, আমি খেলার সাথে থাকি। আচ্ছা, এই মুহূর্তে তুমি জ্ঞান বিন্দু শেখাও তো, মানে তোমার এই নিজস্ব একটা আমি আমার আমি আমার নিজের প্র্যাকটিসের সাথেও আরো পাশে যে বাচ্চারা আছে বা যারা হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও পারছিল না, তাদেরকে প্র্যাকটিস করি বাড়িতেই আমার। অশেষ ধন্যবাদ নেহাতি, খুবই ভালো লাগলো ওর সাথে সাক্ষাৎ করে।